তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন কিন্তু পঞ্চমীর গুণ আর রাত এখন 11টা বাজে। কাকার কাছে চলে এসেছি। আমি, কাকা আর ভাইপো তিনজনে মিলে যাব, গিয়ে এখন মাছ ধরবো। মাছ কিরাম কী হবে কাকা এখন? কোনো মাছ নদীতে তো কিরকম হবে কে জানে। গত রাত্রে তো যাইনি, আজকে আবার যাই দেখি। আশা করি যে মাছটা বেশি হবে কথা। আজকে বেশি হওয়ার কথা না? হ্যাঁ, টান কমে যাবে আজকে, অন্য দিনের আজকে একটু টানটা কম হবে। আমাদের সঙ্গে থাকবেন। আমাদের নৌকা কিন্তু এখন এখানে ফেসে আছে, মানে জল হচ্ছে সবে। নৌকা এখান থেকে জল লাগবে না লাইটে। এইখান থেকে নৌকা মানে বেরোলেই আমরা কিন্তু গিয়ে আগে সাথে সাথে জাল মারবো, তারপরে জাল তুলবো, সারা রাত মাছ ধরবো। আমাদের সঙ্গে থাকবেন, প্রচুর আনন্দ হবে। চলো তাহলে নাকি? আর এই সাইডে কিন্তু জল চলে এসছে নৌকার সাইডে, আর একটু পরে নৌকা ভেসে যাবে। আর ভাই ঘুরলো, নৌকা ঘুরলো বাসতে। এ বা গাছ 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 কিরাম ঘুরোচ্ছ? আমাদের নৌকা কিন্তু ওখান থেকে বের করে নিয়ে এসেছি, অনেক জল হয়ে গেছে। লাইটটা জ্বালায় নে। আমাদের কিন্তু এবার জাল ফেলা হবে। এই আমাদের ওচল চলে যাচ্ছে, এবার সমস্ত জাল পড়বে। অরূপ ভাই ওপাশ থেকে দুলো ফেলবে, আর আমার এই যে বলের দায়িত্বে আছি আমি। আমাদের বল কিন্তু সাজানো, একটার পর একটা বল চলে যাবে। কেন জড়ানো ভরানো কেন বল আগে পড়ে আগে পড়ে। এই একটা বল। আমাদের জাল কিন্তু পড়ছে, খুব একটা তাড়াহুড়ো করে ফেলাচ্ছি না, কারণ জলের টান প্রচুর। জাল কিন্তু মোটামুটি অনেক, আমাদের 1200 হাত মতো। আরে ভাই কি খবর? আমাদের কিন্তু 1200 হাত জাল ফেলা কমপ্লিট। নদীর এপার ওপার করে ফেলে দিলাম, শেষ। বান্দা আছে তোর ভাই পাশে? এই সেই জালটুকু পড়ে গেল নদীতে। বন্ধুরা, আমরা কিন্তু আসা মাত্রই আমাদের জালটা মোটামুটি ভালোভাবে জাল পাতা হয়ে গেল। আর তুলবো মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর আমাদের জাল তুলবো। আমাদের সঙ্গে থাকবেন, দেখেই প্রথম খেয়ে কত কি মাছ হচ্ছে। মোটামুটি 2-3টে খাও কিন্তু দেবো সারা রাত্রে। আর ভাই জাল তো পাতা হয়ে গেল, তো মাছ ধরতে হবে তো। তুলবা কখন জাল? এই ঘন্টা 3 পরে। 3 ঘন্টা? 3 ঘন্টা। তাহলে এই 3 ঘন্টা এখন সময় নষ্ট করতে হবে, মানে শুয়ে বসে গল্প করে ঘুমায় যাতায়াত করে। আমাদের কিন্তু জালে টান ধরা হলো, সময় কিন্তু এখন 1টা বাজে। দেখা যাক বৌনিতে কি মাছ আসে। বৌনি বেতালে কিন্তু অন্যরকম হলো আমাদের মাছ দিয়ে। অরূপ সেই মাছ ছাড়ানোর সুবর্ণ সুযোগ পেল। তোমার পিছনে পাশে চলবে না। আগে রাত্রিবেলা বলছে আসলো না একদিন, সব গুড়জালি, একটা ভালো সাইজের গুড়জালি উঠলো। ছোট হতে হতে আর ছোট হয়ে গেছে। পুরো চকচক করতে মাছের গায়ে লাইট পড়লে। মাছ কিন্তু ভালোই সময় লাগে ছাড়াতে, অনেকগুলো করে ফার্স্ট নেয় তো। গুড়জালি গুড়জালি গুড়জালি। সাথে কি আছে ওটা?
কি ওটা আমাদের আমাদের মনে থাকতেছে না। না, এই মাছের নামটা আমি ভুলে যাই বেশিরভাগ। মোটামুটি দুটো একটা করে মাছ উঠছে। আর বন্ধুরা, জালের মাছ কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হয়, কারণ 1200 হাত জাল মিলে আমাদের মাছ উঠবে, মানে একটা দুটো করে মাছ আসতেই থাকবে। আর একটু বড় সাইজের মাছ, সেগুলোই দেখানো হচ্ছে। বলা ভোলা উঠলো একটা। লাঠি ভোলা লাগবে আর ছোট ভোলা। ঠিক হলো না। জাল ছেড়ে বের করছো নাকি? সেরেই গেল। আর একটা ভালো সাইজের আমাদি। আর ওটা কি ফেসা? আচ্ছা, জালে এমনি বাঁধেনি মনে হচ্ছে। কখন উঠলো ওটা দেখতে পেলাম না। বললাম না কেটে আসতেছে, আওয়াজ দিচ্ছি। খোট পাইলে নাকি? না না, আমি টেরই পাইনি মাছটা উঠেছে। আমাদের কিন্তু আরও একটা গুড জালে উঠেছে। আর একটা মাছ দেখা যাচ্ছে এখান থেকে। না আমারই না, না একটু বড় মনে হলো যে। হ্যাঁ, ঢেলা। এই যে চোখ ঢেলা। এই নিচে একটা আমাদের আছে ছোট, কারোর হাতে চোখ ঢেলা। আবার পড়লো জালের মধ্যে। জালের দিয়ে ছাড়ালে আবার জালে এসে পড়লো। একবার মার বাবা, আমি আর বাবা ধরতে গেছিলাম, এই একটা লাউ ফলি উঠেছে। প্রচুর পেটে ব্যথা। এইখানে শুধু টেনে টেনে পড়েছে। একটা নতুন মাছ উঠলো। খুঁজে যাচ্ছিস না মাছ? এই বাঁশ পাতাগুলো খুব টেস্টি হয়, বড় বড় হলে। এই বাঁশ পাতা থেকে আর একটা চোখ ঢালাই যে। চলো চলো। ওই নিচে একটা কোঠে খোলা আছে। আর তোর ওটা তোর ভাই যাবে মনে হচ্ছে। যাবে না, আমাদের সারা জালে কিন্তু টুকটাক এই আমাদি মাছটাই দেখা যাচ্ছে বেশি। কি আছে কি আছে? ট্যাংরা, কুন্ডি কেউ, গাগরা না চরগদা দেখ পারো? শোন গাগড়া। ধরো ভালো করে ধরো। হ্যাঁ, লাউ ফুলে আছে। লাউ ফলি উঠলো। হ্যালো, একটা লাউ ফলি উঠেছে আমাদের। আমাদের এই মুহূর্তে একটা লাউ ফলি উঠেছে, ভালো সাইজের। ভোলা। বাংলাদেশের মধ্যে তো না না, বরিশাল, হিমালগঞ্জ। একটা ভালো পভোলা উঠেছে, সুন্দর মাছ। ভোলা। আবারও সেই পভোলা। চোখ ঢেলা। আরে আরে শীতনাথ। খাইয়ে গেছে মনে হচ্ছে। না জানতো। বেশ সুন্দর একটা মাছ উঠেছে, কিন্তু এর দাঁত কিন্তু সেই লেভেলের দাঁত। ঢেলা আসতেছে একটা। মাছ কিন্তু একটা আসছে, অনেক দূর থেকে দেখা গেল মাছটা উপরের পরে আছে। এই দু একটা মাছই আসছে ভালো সাইজের। ওটা না, এই সুযোগ পালি টেনে এক করে যখন তখন সমস্যা হয়। ওর কি তুললি ওটা? ভোলা। কোথায় ভোলা? এই কোষ তখন যে জল হয় তোমাদের যেটা। হ্যাঁ, গুজ্জালি।
এই যে সঙ্গে আর একজনকে নিয়ে এসছে, মাছটা কিন্তু ভালো সাইজে। এই যে একটা ভালো সাইজের মাছ উঠলো এত সময় পরে। এই উপরে একটা মাছ আছে আর নিচে আরো দুটো, তিনটা মাছ উঠলো একবারে। এটা খেয়ে গেছে, দেখো অর্ধেক খেয়ে গেছে। এটা চোখ ঢালা উঠেছে। আমাদের জাল কিন্তু প্রায় শেষ। দেখো এত আগে থাকতে টের পেলে কি করে তুমি? একটা লাউ ফেলে উঠেছে। ভালো সাইজের আছে মোটামুটি। ওই যে আমাদের জালের ওচল। আসো 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 মাছ আসো, আমাদের জাল কিন্তু শেষ। আমাদের দিয়েই শুরু হয়েছিল আর আমাদের দিয়েই মনে হয় শেষ হলো। না না, তলা একটা আছে চোখ ঢালা। টানো টানো টানো, কাকার পাশে এই সাইডে রয়েছে, দাদা এই পাশে রয়েছে। এই যে চোখ ঢালা। শেষ, আমাদের জাল শেষ। আমাদের আরও একবার মেশিনে স্টার্ট দেওয়া হচ্ছে, কারণ এখনই আমরা আবার এই সমস্ত জাল ফেলে দেবো। জাল কিন্তু আবার ফেলানো হচ্ছে আমাদের। এবার কিন্তু ভাটায় খাওয়া দাওয়া হচ্ছে। এর উপরে এই সমস্ত যে জাল আছে 1200 হাত মতো, সব জালই কিন্তু আবার পড়বে এক্ষুনি। আরও একবার আমাদের বিদ্যা নদীর এপার ওপার করে জাল পেতে দিলাম। আমাদের এই উপরে যতটা জাল ছিল প্রায় কিন্তু সব পাতা হয়ে গেছে, আর এই অল্প কটা বল বাকি আছে। আমাদের প্রথম খাওয়ার মাছ ধোয়া চলছে। কতটা হবে আরো? বড় মাছটা এর ভিতরে বড় মাছটা কই? এইটা না? এটা কিন্তু বেশ বড় মাছ। কটা পড়েছে এটা? 4টে। এই মাঝে একটা বড় তোর ইয়ে আছে, ওই চোখ ঢালা। হ্যাঁ, চৌচলা একটা বড় আছে। এই হচ্ছে আমাদের টোটাল মাছ, ওই 3 কিলো 3.5 কিলো মতো হবে টোটাল। হ্যাঁ, ওরকম ওরকম হবে না? আমরা কিন্তু আবারও জাল পেতে দিয়েছি। মোটামুটি আরও 2-3 ঘন্টা সময় আমাদের নৌকার ভিতরে কাটবে, তারপরে আবার জালের টান ধরবো আর আপনারা দেখবেন কত কি মাছ হচ্ছে। আমাদের যখন জাল টানা হয় তখন কিন্তু জালের অনেক জল ওঠে, সেই সমস্ত জলগুলো কমানো হচ্ছে, কারণ আরও একবার জাল টানা হবে কিছু সময় পরে আমাদের নৌকায়। যে জাল কিন্তু আবারও টানা শুরু করলাম। এই একটা চোখ ঢালা উঠলো, একটা লাউ ফলি উঠলো, নিচে একটা লাউ ফলি আছে, জোড়ায় জোড়ায় মাছ উঠছে। ভাটার টানে জাল কিন্তু ঘুরে গেছে, জাল সব এক জায়গা হয়ে পাকিয়ে গেছে। এই যে জাল, এই যে ছোল এইখান থেকে ঘুরে আবারও এই দিকে গেছে, এইখানে আবার কিছু জাল এক জায়গা হয়ে গেছে। আর ওই যে আমাদের জালের ওচল, আর একটা চোখ ঢালা উঠেছে। কিন্তু বেঁধে গেল। দুটো মাছ নাকি?
হ্যাঁ একটা ভোলা আর একটা চোখ ভোলা, ভোলা আর ওটা হচ্ছে চোখ ঢালা। এই কানার দিকটা একটু বেশি কুয়াশা, ওর দিকে কিন্তু অত কুয়াশা ছিল না। বেশি লাগছে তো মনে হচ্ছে ভিজে। জালও কিন্তু আর বেশি বাকি নেই, ওই চলে এসছে জাল, তার ভিতরে প্রচণ্ড কুয়াশা। চোখ ঢালা উঠলো আরও একটা বড়। মাছ কিন্তু খুব পাতলা উঠছে, এ পাশে একটা আর ওই অরূপ ভাইরাতে একটা মাছ। আর জালও আমাদের শেষ, এই যে জালের কাছাকাছি চলে এসছে জাল আমাদের। কে একটা খাওয়া দেবো না, বাড়ির দিকে যেতে হবে? কোথায় যাবো এখন? সকালে জাল জাল ফেলে বাড়ি ঘাটে। আমাদের কিন্তু জাল টানা হয়ে গেছে, পরের বার একদম মাছ কম হলো নাকি, লস হয়ে গেছে মোটামুটি, একদম বাংলা কথায় আমাদের পরের বার জাল ফেলে লস হয়ে গেছে। আমরা যেখানে জাল ফেলেছিলাম সেখান থেকে কত পিছনে এসেছি, একদম পুরো এই টাইগারের জঙ্গলের কাছে চলে এসেছি। ওর জন্য এখন আমরা আর বাড়ি যেতে পারছি না। এখন আমরা এই নৌকা এখানে গ্রাফি করে দিয়েছি, দিয়ে এখন ঘুমাবো, সকালের জ্বরে জাল ফেলে বাড়ি যাবো আবার, তখন আবার মাছটা ধরে তারপর বাড়ি যাবো। আর আমাদের সঙ্গে থাকবেন। তো এখন আপাতত গুড নাইট, দেখা হচ্ছে সকালের দিকে।